আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা বার্থডে কেক 1.5 পাউন্ড ওজনের। আশা করছি আজকের এই সহজ কেক রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে ফস্টার ক্লার্কের বেকিং পাউডার আর সোডাটা ইউজ করেছি, আর অবশ্যই ভালো মানের ময়দাটা ইউজ করবেন। খুব ভালোভাবে চেলে নিলাম। এবার স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিক্স করে এটা একটা পাশে রেখে দিচ্ছি। এবার অন্য একটা শুকনো বাটিতে আমি 3টা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি আর কুসুমগুলো আলাদা করে রেখেছি। এবার বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে সাদা অংশটাকে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করবেন যতক্ষণ না এটা একদম সাদা ফেনার মতো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বিট করতে করতে ডিমের সাদা অংশটা একদম সাদা ফেনার মতো হয়ে গিয়েছে। এখন এখানে আমি চিনি অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ ব্লেন্ড করে রাখা চিনি। আপনারা আস্ত দানার চিনিটাও ইউজ করতে পারবেন। এরপর বিটার স্পিডটা আবারও মিডিয়ামে রেখে চিনিটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এবার এখানে আমি কুসুমগুলো দিয়ে দিলাম। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি এখানে বাটারস্কচ ফ্লেভার। এখানে আপনারা ভ্যানিলা ফ্লেভার, লেমন ফ্লেভার বা যে কোনো অন্য ফ্লেভার ইউজ করতে পারবেন। 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। যারা মিষ্টি জাতীয় খাবারে লবণটা অপছন্দ করেন তারা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা এখানে পানির পরিবর্তে সমপরিমাণ গরুর দুধটা ইউজ করতে পারেন। এরপর বিটার স্পিডটা আবারও মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ভালোভাবে বিট করে নিচ্ছি। তো 3-4 মিনিটের মধ্যেই দেখবেন যে এটা খুব সুন্দরভাবে বিট করা হয়ে গিয়েছে। এর থেকে বেশি পরিমাণে বিট করার প্রয়োজন নেই। এরপর এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি চেলে নিয়েছিলাম। তো সবগুলো একসাথে দিচ্ছি না, প্রথমে অর্ধেকটা দিয়ে একই প্যাটার্নে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিক্স করে এরপর বাকি অর্ধেকটা দিয়ে দিব। এবার বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। এবার আবারও ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এই কাজটা খুব স্লোলি করতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে পাশে দিয়ে যে ময়দাগুলো লেগেছিল সেগুলোকে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এবার একটা 7 ইঞ্চি কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডের নিচে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে এখানে আমি বেকিং পেপার দিয়ে দিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। ব্যাটারটা দেয়া হয়ে গেলে একটা শাসলিকের কাঠি দিয়ে এভাবে একটু জিগজ্যাগ করে নিচ্ছি। অতিরিক্ত সতর্কতার জন্য এভাবে ট্যাপ করে দিচ্ছি, এতে করে কেকের মধ্যে বড় বড় গর্ত আর হয়ে যাবে না। এবার কেকটাকে বেক করে নিচ্ছি। কেকটাকে আমি চুলায় বেক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কেকটা আমি 40 মিনিট চুলার হিটটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে রেখে বেক করেছি। এরপর পুরোপুরি ঠান্ডা করে তারপর এটাকে মোল্ড আউট করব। কেকের কাজ তো হয়ে গেল, এবার তৈরি করে নিচ্ছি ক্রিমটা। তো এখানে আমি একটা শুকনো বাটিতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ক্রিম। এখানে আমি ভিভো রেড ক্রিমটা ইউজ করছি। এবার বিটার স্পিডটা মিডিয়ামে রেখে এই ক্রিমটাকে আমি 4 থেকে 5 মিনিট ভালোভাবে বিট করে নিচ্ছি। 4-5 মিনিটের মধ্যে এটা 80% বিট করা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। তো অনবরত আমি বিট করে নিচ্ছি। কেকের ক্রিমটা কিন্তু এখনও পারফেক্টভাবে হয়নি। তো এই ক্রিমটাকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো 30 মিনিটের জন্য। ঠিক 30 মিনিট পরে এই ক্রিমটাকে বের করে আমি আবারও বিট করব, এতে করে কেকের ক্রিমটা অনেক বেশি স্টিফ থাকবে। কেকের ক্রিমটা আমি 30 মিনিট পরে ডিপ ফ্রিজ থেকে বের করে আবারও বিট করে নিচ্ছি। আপনারা এই প্রসেসে যদি কেকের ক্রিমটা বিট করেন তাহলে আপনাদের ক্রিমটা অতিরিক্ত গরমেও গলে যাবে না। তো আমার বিট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ক্রিমটা কতটা স্টিফ হয়েছে। এবার এখানে আমি ফ্লেভার অ্যাড করে দেব। এখানে আমি আবারও 1 চা চামচের মতো বাটারস্কচ ফ্লেভারটা দিয়ে দিচ্ছি।
এবার বাটারস্কচ ফ্লেভারটা যেন খুব ভালোভাবে ক্রিমের সাথে মিশে যায়, তাই 2-1 মিনিট এটাকে বিট করে নিচ্ছি। তো কেকের ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে, দেখুন ক্রিমটা কতটা স্টিফ হয়েছে। এবার এই ক্রিমটাকে একটা পাশে রেখে দিচ্ছি। এবার আমি কেকের একটা বোর্ড নিয়ে নিলাম 10 ইঞ্চি। এর মধ্যে আমি কিছুটা ক্রিম এইভাবে দিয়ে দিচ্ছি যেন কেকের বেসটা না নড়ে। তারপর কেকের উপরের স্লাইসটা আমি নিচে দিয়ে দিচ্ছি। কেকের স্লাইসগুলো আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তো স্লাইসটা দেওয়ার পর হাত দিয়ে সামান্য একটু চেপে চেপে দিলাম। এবার এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ পরিমাণ পানির সাথে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আমি খুব ভালোভাবে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। চিনির দানাটা যেন আস্ত না থাকে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। চিনিটাকে পুরোপুরি গলিয়ে ফেলতে হবে। তারপর অল্প অল্প করে চিনি সিরাপ এখানে আমি কেকের বেসের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা অনেক বেশি সফট আর ময়েস্ট থাকবে। তো সিরাপটা দেয়া হয়ে গিয়েছে। এবার আমি কেকের ক্রিমটা একটা পাইপিং ব্যাগের ভিতর ঢুকিয়ে এইভাবে চারপাশটায় ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো পুরোটা ক্রিম আমি দিয়ে দিলাম। এবার একটা প্যালেট নাইফের সাহায্যে হালকা হাতে এটাকে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিচ্ছি। কাজটা কিন্তু একদম হালকা হাতে করতে হবে, চাপাচাপি করলে ক্রিমটা কিন্তু বেস থেকে সরে যাবে। এবার অন্য আরেকটা স্লাইস আমি উপর দিয়ে দিলাম। আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। ভালোভাবে সুগার সিরাপটা দেয়া হয়ে গেলে আবারও উপর থেকে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। আজকে আর ক্রাম কোটিং করছি না, তো পুরোটা কেকের মধ্যে আমি ক্রিম দিয়ে একদম ভর্তি করে দিলাম। আপনারা যারা নতুন আছেন আমার মতো, তাদের এইভাবে কেক ডেকোরেশন করলে তাহলে আর কোনো অসুবিধা হওয়ার চান্সই নেই। এবার একটি স্ক্র্যাপারের সাহায্যে চারপাশটা একটু সমান করে নিচ্ছি। স্ক্র্যাপারের কাজ হয়ে গেলে এবার উপর থেকে প্লেট নাইফ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উপরেরটাও সমান করে নিচ্ছি। এবার প্লেট নাইফ দিয়ে উপর থেকে যেগুলো অসমান রয়েছে সেগুলো এইভাবে টেনে টেনে একটু সমান করে নিচ্ছি। এই তো কেকের ফিনিশিং দেয়া হয়ে গিয়েছে। এখন বাড়তি কাজগুলো করে নিচ্ছি। এবার অবশিষ্ট ক্রিমের মধ্যে আমি অরেঞ্জ কালারটা মিক্স করে খুব ভালোভাবে একটা পাইপিং ব্যাগের ভিতর ঢুকিয়ে 1M নজলের সাহায্যে এইভাবে কিছু ফুল করে নিচ্ছি। এই ফুলটা করা খুবই সহজ, দেখতে পাচ্ছেন এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করলে খুব সুন্দর একটা ফুল হয়ে যাবে। তো উপরের ফুলগুলো দেয়া হয়ে গেলে তো আমি এক চাপে নিচের ফুলগুলো তৈরি করে নিচ্ছি। তো ফুলগুলো দেয়া হয়ে গিয়েছে। এবার কিছু সুগার বল নিয়েছি, এখানে গোল্ডেন কালার আর হোয়াইট কালারের সুগার বল নিয়েছি। এবার প্রত্যেকটা ফুলের মধ্যেও কয়েকটা করে সুগার বল আমি দিয়ে দিচ্ছি, এতে করে কেকের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। কেকটা আমি রেডি করে নিয়েছি পুরোপুরি। তো কেকের উপরে আমি যার বার্থডে ছিল তার নামটা লিখে দিয়েছি, আর উপর দিয়ে একটা বাটারফ্লাই দিয়ে দিয়েছি। বাচ্চা মানুষ তো দেখে অনেক বেশি খুশি হবে সেই জন্য। তো আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, কেক ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে পারেন। জানালে খুব বেশি উৎসাহিত হব। সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।